বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজ ইসলামে ঈমানের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণের চাবিকাঠি এবং আল্লাহর নৈকট্যের পথ প্রদর্শক। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বাণী দিয়ে শুরু করছি, যেখানে তিনি ইসলামের ৫টি স্তম্ভের কথা বলেছেন। এই স্তম্ভগুলো শুধু বাহ্যিক আমল নয়, বরং এর গভীরে রয়েছে আমাদের ঈমান, যা অন্তরে থাকে এবং সময়ের সাথে সাথে বাড়ে কমে। ঈমান যেন আমাদের মুসলিম জীবনের ভিত্তি ও চাবিকাঠি। এটি কেবল মুখে বলা কিছু বাক্য নয়, বরং এটি এমন একটি বিশ্বাস যা আমাদের অন্তরে থাকে এবং আমাদের আচরণ ও চিন্তা ভাবনায় প্রভাব ফেলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহারা যেন তাদের ঈমানকে আরও দৃঢ় করে নেয়। এই আয়াত আমাদের পরিষ্কারভাবে শিক্ষা দেয় যে ঈমান একটি জীবন্ত বিষয়। এটি স্থির নয়, বরং নদীর স্রোতের মতো কখনো তা বাড়ে, কখনো তা কমে। যখন আমরা আল্লাহর পথে অটল থাকি, নামাজ, রোজা, জিকির, আজকার ও সৎকর্মে মনোযোগী হয়, তখন ঈমান তাজা, শক্তিশালী ও সজীব হয়ে ওঠে। কিন্তু যখন গাফেল হয়ে যায়, পাপের দিকে ঝুঁকি, তখন ঈমান দুর্বল হয়ে যায়। আমরা নিজের জীবনেই এর প্রমাণ পাই। কখনো অন্তরে শান্তি ও নূরে ভরে যায়, আবার কখনো শূন্য ও ভারী লাগে। তাই একজন মুমিনের দায়িত্ব হলো সর্বদা আল্লাহর কাছে থাকা, ইবাদতে অবিচল থাকা, যাতে ঈমান বৃদ্ধি পায় ও দৃঢ় থাকে। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন, যারা সৎ পথে চলে আমরা তাদের শক্তি বৃদ্ধি করি। এটি কেবল একটি উপদেশ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তার পথে অটল থাকে তাদের তিনি শক্তি, ধৈর্য ও দৃঢ়তা বাড়িয়ে দেবেন। আমাদের জীবনে আমরা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করি, তখন অন্তরে এক বিশেষ শান্তি ও অদৃশ্য শক্তি অনুভব করি। এটাই আল্লাহর পক্ষ থেকে সেই ঐশ্বরিক সাহায্য, যা আমাদের প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে শক্তি যোগায়। ঈমানের পথে অবশ্যই পরীক্ষা আসবে, শয়তানের প্ররোচনা, সমাজের চাপ কিংবা নিজের নফসের টান। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা তার পথে অবিচল থাকে তিনি তাদের পথ সহজ করে দেন এবং হিদায়াত বাড়িয়ে দেন। তাই একজন মুমিনের কাজ হলো ধৈর্য ও ভরসার সঙ্গে আল্লাহর পথে অটল থাকা, যাতে প্রতিটি পরীক্ষায় আমরা তার সাহায্য লাভ করতে পারি। বাস্তবতা হলো আমাদের জীবনে কখনো ঝামেলা, কখনো পরীক্ষা নিরীক্ষা ভরা। অনেক সময় মনে হয় ঈমান দুর্বল হয়ে গেছে, হৃদয়ে অস্থিরতা আর ভারী অনুভূতি কাজ করে। কিন্তু আল্লাহর বাণী আমাদের অন্তরকে সান্ত্বনা দেয়, হতাশ হইও না, মাঝপথে থেমো না। কারণ হিদায়াত ও ঈমানের শক্তি আল্লাহ তাদেরই দেন, যারা ধৈর্য ধরে, হাল ছাড়ে না এবং প্রতিকূলতার মাঝেও তার উপর ভরসা রাখে। আসলে পরীক্ষা হলো ঈমান মজবুত করার সুযোগ। যেমন লোহা আগুনে পুড়লে খাঁটি ও শক্ত হয়, তেমনি আল্লাহর পাঠানো পরীক্ষা একজন মুমিনের আত্মাকে পরিশুদ্ধ করে, ঈমানকে করে আরও দৃঢ়। তাই পরীক্ষার সময় আমাদের উচিত আল্লাহর কাছে আরও বেশি ফিরে যাওয়া, দোয়া করা এবং মনে রাখা, প্রতিটি ঝড় শেষে সূর্য ওঠে আর প্রতিটি পরীক্ষার শেষে আল্লাহর রহমত বর্ষিত হয়। ঈমান শুধু বিশ্বাস নয়, বরং এটি হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার জন্য কাজ করাও। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর পত্রে এই বিষয়ে এক অন্যরকম দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন, ঈমান সম্পন্ন করার জন্য শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, বরং তার সাথে পরিপূর্ণ ধারণা, ফরজ এবং সুন্নত পালন করাও আবশ্যক। এই ধারণা আমাদের শেখায় যে ঈমান ও কাজ একসঙ্গে চলার বিষয়। আমাদের বিশ্বাস যদি আমাদের আচরণে প্রতিফলিত না হয়, তাহলে সেই বিশ্বাস দুর্বল। সালাত, সাওম, যাকাত, এই সব কিছুই আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। এই জটিলতাকে বুঝতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করতে হবে, যেখানে তিনি বলেছেন, ইসলামের স্তম্ভ ৫টি: শাহাদাত, সালাত, যাকাত, হজ ও রমজানের সিয়াম। স্তম্ভগুলি যেন পাথরের মতো মজবুত, কিন্তু এর উপরেই দাঁড়িয়ে থাকে ঈমানের গভীরতা। স্তম্ভগুলি কাঠামো, আর ঈমান হলো সেই কাঠামোর প্রাণ। এই ৫টি স্তম্ভ পালন করার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে দৃশ্যমান করি এবং এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। এ আহ্বান আজও আমাদের জন্য জীবনের এক মূল প্রতিপাদ্য। বন্ধুত্ব, আলোচনা আর পরস্পরের সহায়তা। ঈমান কখনোই স্থির থাকে না, তা বাড়ে, কমে, শক্তিশালী হয়, আবার দুর্বলও হয়। কিন্তু যা চাওয়া উচিত তা হলো সেই ঈমানকে টিকিয়ে রাখা আর শক্তিশালী করা।
আমাদের একে অপরের সাথে দিনই আলোচনা করা উচিত। একে অপরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা উচিত। এতে আমাদের ঈমান সজীব থাকে। পরিশেষে আমাদের জানার দরকার শুধু এইটুকু যে ঈমান হলো আল্লাহর নৈকট্যের এমন এক সেতু যা আমাদের অন্তরের গভীরে শান্তি, আস্থা ও ক্ষমতা যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আমাদের শেখায় এই ঈমানকে বুঝতে ও জীবনে প্রতিফলিত করতে হবে। শুধু মুখে স্বীকার করলে হয় না, কাজেও তা প্রতিফলিত করতে হয়। ঈমান আর আমল যেন সুখ দুঃখের মাঝেও আমাদের আলোর পথ দেখায়। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যেন আমাদের ঈমানের উপর অটল রাখেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন প্রচারের স্বার্থে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন।